হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটা মজার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খেয়েও অনেক আনন্দ পাবে এবং অনেক টেস্টি এই নাস্তার রেসিপি আপনারা ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ সাদা আটা নিয়েছি প্যাকেটের। এখানে আমি সামান্য পরিমাণ লবণ আর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। এটা দিয়ে খুব সুন্দরভাবে আটাটাকে মাখিয়ে নিতে হবে। এরপর এখানে কুসুম গরম জল দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন এখানে কুসুম গরম জল ব্যবহার করার জন্য, কারণ কুসুম গরম জল দিয়ে এই আটাটা মাখিয়ে নিলে রুটিটা অনেক সুন্দর সফট এবং নরম হবে। এগুলো খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। এভাবে সুন্দরভাবে এবার রুটিটাকে বেলে নিতে হবে। সাধারণ রুটির থেকে একটু পাতলা করে এই রুটিটা বেলে নিতে হবে। এজন্য ছোট ছোট করে ডো কেটে রুটিটা বানিয়ে নিতে হবে। এভাবে সুন্দরভাবে রুটিটা পাতলা পাতলা করে বানিয়ে নিয়েছি। সবগুলো রুটি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এবার এই রুটিগুলো হালকা করে ভেজে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এভাবে সবগুলো রুটি হালকাভাবে ভেজে নিতে হবে। রুটি ভাজা হয়ে গেছে। এবার একই কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। এবার এখানে আমি আলুর পুর তৈরি করে নেব। এজন্য প্রথমে গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এর ভিতরে অ্যাড করে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিলাম আদা রসুন পেস্ট। এবার এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণ। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম 2টা আলু আগে থেকে সুন্দর করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এগুলো। এবার আলুটাকে মশলার সাথে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব একটা ডিম। এই আলুর পুরের সাথে ডিমটা অ্যাড করে দিতে হবে, তাহলে অনেক মজার এবং অনেক টেস্টি হবে। খুব অল্প সময়ে এই আলুর পুর দিয়ে মজার নাস্তা তৈরি করা যায়। অবশ্যই এটা বাসাতে ট্রাই করবেন। এবার আলুর পুরটাকে একটা সাইডে নিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ডিম। এবার ডিমটাকে হালকা করে হাতা দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। এরপর আলুর পুরের সাথে ডিমটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর ডিমের সাথে আমি সামান্য কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। এবার খুব সুন্দরভাবে আলুর পুরের সাথে ডিমটাকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এ পর্যায়ে রেডি হয়ে গেছে আলু ও ডিমের পুর। এবার একটি রুটিতে আমি খুব সুন্দরভাবে এই পুরটা দিয়ে দিলাম আর রুটিটা এভাবে ভাঁজ করে নিয়েছি। এভাবে সবগুলো রুটি তৈরি করে নিতে হবে। মজার এই নাস্তা খুব অল্প সময়ে তৈরি করা যায় এবং খেতেও ভীষণ মজার হয়ে থাকে। এবার একটি কড়াইয়ে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। এবার এখানে একটা একটা করে রুটি দিয়ে দিব আর খুব সুন্দরভাবে লাল লাল করে রুটিগুলোকে ভেজে নিতে হবে। এই রুটিটা খেতে ভীষণ মজার হয়ে থাকে। এরকম নাস্তা খেতে অবশ্যই ভালো লাগবে, এজন্য বাসাতে অবশ্যই এটা ট্রাই করবেন। একঘেয়ে রুটি খেতে খেতে বিরক্ত লাগলে এই রুটিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। সবগুলো রুটি এভাবে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সবগুলো রুটি ভেজে নিয়েছি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই আমাকে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। এবার সস দিয়ে রুটিটা খেতে হবে।